শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির শৈশবে সত্যবাদিতার একটি শিক্ষণীয় উল্লেখযোগ্য ঘটনা। শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির সম্পর্কে অনেক অলৌকিক ও শিক্ষণীয় ঘটনা প্রচলিত আছে। তিনি ছিলেন একজন ইসলামের অন্যতম প্রচারক ও বিখ্যাত বুজুর্গানে দ্বীন। তার জীবনের বহু সংখ্যক ঘটনার মধ্যে শৈশবে সত্যবাদিতার ঘটনা শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির জীবনের অন্যতম প্রসিদ্ধ ও শিক্ষণীয় ঘটনা, যাহা সততা, সত্যবাদিতা ও আল্লাহর প্রতি বিশ্বাসের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শৈশবে সত্যবাদিতার ঘটনাটি তুলে ধরা হল। ছোটবেলায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি পড়াশোনা করার জন্য বাগদাদে যাচ্ছিলেন। তার মা তাকে 40 দিন পথ খরচের জন্য 4 দিনার স্বর্ণমুদ্রা দিলেন। মুদ্রা তিনি কাপড়ে সেলাই করে লুকিয়ে দিলেন এবং বিদায় বেলায় ছেলেকে উপদেশ দিলেন, সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা বলবে না। কিছুদিন পর পথে একদল ডাকাত কাফেলাটিকে আক্রমণ করল। তারা একে একে সব যাত্রীর সম্পদ কেড়ে নিল। একজন ডাকাত যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহিকে জিজ্ঞাসা করল, তোমার কাছে কিছু আছে? তিনি নির্ভয়ে বললেন, হ্যাঁ, আমার কাছে 4 দিনার আছে, যা আমার মা কাপড়ে সেলাই করে দিয়েছে। ডাকাতরা প্রথমে বিশ্বাস করল না, কিন্তু যখন তার পোশাক কেটে সত্যতা দেখতে পেল, তখন তারা বিস্মিত হল। তাকে তাদের সর্দারের কাছে নিয়ে যাওয়া হল। সর্দার অবাক হয়ে বলল, তুমি তো শিশু, কেন আমাদের মতো ডাকাতদের কাছে সত্য বলে দিলে? তুমি তো সহজেই মিথ্যা বলতে পারতে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি বললেন, আমার মা আমাকে কখনো মিথ্যা না বলতে বলেছেন, আর আমি তার কথা মেনে চলি। এ কথা শুনে ডাকাত সর্দার কেঁদে ফেলল এবং বলল, দেখো, একটি ছোট শিশু তার মায়ের কথার প্রতি এত আনুগত্যশীল, আর আমরা এতদিন ধরে আল্লাহর অবাধ্য হয়ে চলছি। এরপর সর্দার সহ পুরো ডাকাত দল তার হাত ধরে তোবা করল এবং সত্য ও ন্যায়ের পথে ফিরে এল। ঘটনার শিক্ষা: 1. সততার শক্তি। সত্যবাদিতার প্রভাব কতটা গভীর হতে পারে তা এই ঘটনা থেকে বোঝা যায়। 2. শিক্ষা ও পারিবারিক নীতি। একজন মা তার সন্তানের মধ্যে সততার বীজ বপন করলে তা জীবনে কিভাবে কাজে আসে। 3. আল্লাহর প্রতি বিশ্বাস। যখন কেউ সত্য পথে থাকে, তখন আল্লাহ তাকে রক্ষা করেন এবং অন্যদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করেন। ঘটনাটি শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির জীবনের অন্যতম বিখ্যাত ঘটনা, যা প্রজন্ম থেকে প্রজন্মে মানুষকে সততার শিক্ষা দিয়ে আসছে।